তোমার পুরো স্কিনটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপর হচ্ছে। তো চলো এখন নিয়ে নিই একটু গাছ থেকে কারি পাতা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ, আমি লাগিয়েছি। আর এখন চলো তেলটা বানানোর জন্য কি কি লাগবে তোমাদের দেখিয়ে দিই। প্রথমটা কারি পাতা নিয়েই নিয়েছি, আর এখানে লাগবে আছে মেথি আর কুচি কুচি করা আদা আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আর কালো জিরে নিয়েছি। আর দেখো গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে এসেছি, এই জবা ফুল। দেখো টুকটাক এই জিনিসগুলো কিন্তু বাড়িতেই থাকে। আর নিয়ে নিয়েছি একটা জয়া কোকোনাট অয়েল। এবার এই অয়েলটা আমি একটা পাত্র নিয়ে পাত্রের মধ্যে এই অয়েলটা ঢালতে হবে। দেখো প্রথমে বোতলটা খুলে তারপর চেপে চেপে বার করতে হচ্ছে, কারণ বোতলের মুখটা ভীষণই ছোট, তার জন্য একটু প্রেশার দিয়ে তেলটা বার করতে হচ্ছে। এখন এই তেল যতটাই তেল নেবে তোমাদের পরিমাণ মতো তুমি তেলটা নিয়ে নিতে পারো তোমরা। তারপর এর মধ্যে একে একে কারি পাতাগুলো দিয়ে দিতে হবে। দেখো একটা বড় কারি পাতার মধ্যে চলে গেল, তো সমস্যা নেই কোনো। হ্যাঁ, এখন যে রেখেছিলাম আমি নিয়ে এসেছি সেই ফুলগুলো নিয়ে এসেছি, বোটাটা ছাড়িয়ে একে একে সব ফুলগুলো দিয়ে দিতে হবে। সব এখানে 3টে ফুল নিয়ে, এখন তোমরা চাইলে দিতে হবে একটু বেশিও দিতে পারো, কিন্তু আমি যেটা পেয়েছি সেটাই নিয়েছি। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি আদা কুচি তেলের মধ্যে, তারপর কালো জিরে মেথি সমস্তটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন ভালো করে মিশিয়ে একটু গ্যাসটা অন করে প্রায় 10 মিনিট মতো সুন্দর করে জ্বালাতে হবে। দেখবে যত সময় ধোঁয়া না বেরোবে, ফুটতে থাকবে, ততক্ষণ তেলটা নামাবে না। দেখো এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এখন প্রায় তেলটা হয়ে গেছে, দেখেছো কত সুন্দর তেলটা ফুটছে। মানে আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু আমি চেপে চেপে বার করতে পারছিলাম না, জন্য আমি অল্প দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো তেল, কোনো সমস্যা নেই। তেলটা বানিয়ে যদি ঘরেও রেখে দেওয়া হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো আমার জাল করা হয়ে গেছে। এই তেলটা এখন ঠান্ডা করে একটা পাত্র নিয়েছি, আর একটা ছেঁকনির সাহায্যে আস্তে আস্তে, আমার তেলটা ভীষণই কম হয়ে গেছে, তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়ে দিও এর মধ্যে। এখন ছাঁকনিতে করে ছেঁকে তেলটা সুন্দর করে তেলটাই বার করতে হবে। দেখো তেলটা পুরো একদম সবুজ হয়ে যাবে, কারি পাতার জন্য তেলটা ভীষণই সবুজ দেখা যায়। দেখো তেলটা কিন্তু আমার প্রায় অনেকটাই বেরিয়েছে। হ্যাঁ, এখন একটা পুরো কালো দেখতে হচ্ছে তেলটা, সবুজ, একদম সবুজ, গন্ধটাও ভালোই বেরিয়েছে, ভীষণই সুন্দর। দেখো আমার তেলটা পুরো একদম রেডি। আর এখন দিদাকে নিয়ে চলে আসছি ছাদে। দিদাকে বলেছি যে আমার মাথায় তেলটা দিয়ে দেবে, তো দিদা দেখো বসে পড়েছে, আমিও তেলটা নিয়ে যাচ্ছি। আর বাড়িতে এরকম দিদা থাকলে তো ভীষণই মজার। আর মাথায় যখন তেলটা দিদা দিয়ে দিচ্ছিল না, আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল। এই যে তেলটা এখন আমার দিদা আমার মাথায় দিয়ে দেবে। তোমরাও পারলে কোনো দিদা থাকলে তো ভালোই হবে, আর না হলে নিজেরাই নিয়ে নিও। আর তেলটা একদম পুরো স্কিনে দিতে হবে, ঠিক আছে, পুরো একদম স্কিনের সঙ্গে তেলটা দিতে হবে। দেখো আমার তেলটা কিন্তু মালিশ করা হয়ে গেছে, আর এখন আমি একটু রোদে দাঁড়িয়ে আছি, চুলটাকে একটু শোকাচ্ছি। 2-3 ঘন্টা পর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছি শ্যাম্পু করতে। আর আমি একদম ছোট্টবেলা থেকে এই যে পাতার ডাব, এটা হচ্ছে ডাবের কি আছে বুঝতে পারছি না, যেটাই হোক সবুজ বা নীল কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই ডাবটাই ছোটবেলা থেকেই আমার চুলে লাগাই। তো এটাই আমার
মাথায় ভীষণ শ্যুট করেছে। তাছাড়া আমি কোনো শ্যাম্পু নিতেই পারি না, কোনো রকম কোনো শ্যাম্পুই আমি আজ পর্যন্ত লাগাইনি, শুধু ডাব শ্যাম্পুই লাগিয়েছি। তো দেখো আমি মাথাটা একদম চুলটা, তোমাদের যদি কারো সময় থাকে তাহলে তেলটা কিন্তু আগের দিন রাতেও মেখে রাখতে পারো। তো তেলটা লাগিয়ে পরের দিন শ্যাম্পু করে নিও, তাহলে চুলটা আরও বেশি সুন্দর হবে। তো আমার সময় নেই, তাই জন্য আমি সকালেই নিয়েছি তেলটা, আর 2-3 ঘন্টা পরে শ্যাম্পু করে নিচ্ছি। দেখো চুলটা কিন্তু আমার অনেক সুন্দর সিল্কি আর সফট হয়ে গেছে, একদম ধরলেই তোমরা বুঝতেই পারছো যে আমার চুলটা কত সুন্দর সফট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমার চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেছে, একদম কত সুন্দর সফট আর সিল্কি হয়ে গেছে।